এখন আমরা গ্রামে সেই যদি বলি আজকে থেকে 15 বছর 20 বছর আমরা দেখছি ওই চীনের চালের উপরে 12 ভোল্টের 50 ছোট প্যানেল ছোট ওয়ার্ডের প্যানেল আছে, 100 ওয়ার্ডের প্যানেলগুলো আছে। ইভেন আমরা এটাও দেখেছি যে প্যানেল থেকে সরাসরি হচ্ছে ব্যাটারিতে হচ্ছে কানেকশন দিয়ে দিছে এবং চলতেছে। তাহলে ভাই এই যে আপনি যে সেফটির কথা বলতেছেন, তাহলে কেন এই যে এসপিডি বললেন আরো কি কি টার্মস বললেন, আসলে এটার দরকার আছে কিনা, আর দরকার থাকলেও এটা আসলে কেন দরকার, এটা যদি ভাই আচ্ছা আমি তাহলে এসপিডি, অনেকে বললেন ভাই এসপিডি বললেন, এসপিডি মানে কি এটা তো বললেন না। এসপিডি মানে হচ্ছে সার্জ প্রোটেক্টিং ডিভাইস। সার্জ, আমি আবারও বলি, সার্জ বলতে ধরেন এরকম না যে 220-30-এর জায়গায় যদি মানে সার্জে কি বজ্রপাত হলে এখানে কিন্তু লক্ষ লক্ষ ভোল্টেজ আসে। জি জি। তো এই ধরনের যে জিনিসগুলো এখন দেখেন আমরা সোলারগুলো কোথায় লাগাই? আউটডোরে রাইট। হয় টিনের চালে বা ছাদে, হ্যাঁ, অথবা মানে একদম মানে খোলা জায়গায় যত ওপেন জায়গায় হয়। এখন দেখেন আপনার আশেপাশে যদি কোথাও বজ্রপাত হয় এবং আপনার বজ্রপাতের নিয়ম কি, ও সবচেয়ে নিয়ারেস্ট যেটা পাবে মাটিতে যাওয়ার রাস্তা ওইখান থেকে প্রবাহিত হবে। এখন দেখেন যদি দেখা যায় উপরে কিছু নাই, পাইলো কি সবার উপরে পাইলো হচ্ছে সোলার প্যানেল, সোলার প্যানেলের উপরেই পড়বে। এখন আমরা দেখি যে, আমি বাস্তবে একটা উদাহরণ দিই, ধরেন গ্রামে আমরা দেখেছি যে যদি বজ্রপাত হয় তাল গাছের উপর পড়ে, আমরা বলি না? হ্যাঁ, তাল গাছ পড়ে, তাল গাছ বা নারকেল গাছের উপর পড়ে। কেন? ওই যে আগে ও লম্বা, সবার উপরে, ওর মেঘে থেকে ও সবচেয়ে কাছে। ও মেঘে কি দেখে? ও দেখে যে এর মধ্যে দিয়ে আমি যদি তাড়াতাড়ি যেতে পারবো, তো মাটিতে যাওয়ার জন্য উঁচুতে যেটাই আছে। ঠিক একইভাবে আপনার বাসা বাড়িতে সোলার প্যানেল যখন যেখানে বসাবেন সেখানেও কিন্তু ওটা থাকে সবার উপরে। যদি আশেপাশে অন্য কোনো উঁচু বিল্ডিং না থাকে তখন ও কিন্তু ওইটাকে সবচেয়ে উঁচু ধরবে এবং ওইটা দিয়ে প্রবাহিত হবে। ওইটাতে আসলে তখন কই যাবে তো আপনার ব্যাটারি বা আপনার আশেপাশে বাসা বাড়িতে অন্যান্য যে ইকুইপমেন্ট আছে এটা সেখানে যাবে, তাই না? তো এটা তো কত বড় একটা রিস্ক। আমি মানে বিদ্যুৎ জেনারেশনের নামে আমি তো আকাশ থেকে বজ্রপাত ডেকে নিয়ে আসছি দাওয়াত করে। রাইট। এই জন্য অবশ্যই এসপিডি ব্যবহার করতে হবে এবং লাইটনিং অ্যারেস্টার ব্যবহার করতে হবে। এসপিডি কিন্তু শুধুমাত্র যে বজ্রপাতের জন্য তা না, বজ্রপাতের জন্য হচ্ছে লাইটনিং অ্যারেস্টার, সেটা আবার আলাদা জিনিস। কিন্তু এর মধ্যে কিছু অংশ এটার মধ্যে যদি চলে আসে, কোনো কারণে শ্বাস ভোল্টেজ চলে আসে, সেটা হচ্ছে এসপিডিতে প্রোটেক্ট করবে। আর লাইটনিং অ্যারেস্টার কমপ্লিটলি আলাদা, সেটা হচ্ছে কোনো এসপিডি না, ও ডিরেক্ট একদম ছাদ থেকে একটা মোটা তার দিয়ে একদম মাটিতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে কোনো জায়গায় ওকে বাধা দেওয়া যাবে না, ও যত দ্রুত মাটিতে যেতে পারে। রাইট। এখন অনেকে বলবেন যে আর্থিং আর লাইটনিং অ্যারেস্টার কি এক? না, এক না, এই দুইটা আলাদা। আর্থিং জিনিসটা আলাদা, লাইটনিং অ্যারেস্টার আবার আলাদা। এজন্য আমরা দেখেন সোলার সিস্টেমে যখন ডিজাইন করি আমরা কিন্তু বলি যে আমাদের 3টা লাগবে, আর্থিং 3টা লাগবে, স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম 3টা লাগবে। একটা হচ্ছে এসি সাইডের জন্য, একটা ডিসি সাইডের জন্য, একটা হচ্ছে এই লাইটনিং এর জন্য। এসি সাইডের জন্য আমরা একটা আর্থিং করি আলাদা, ডিসি সাইডের জন্য আমরা আলাদা আরেকটা আর্থিং করি। এই দুইটা কিন্তু আবার অনেকে এক করে দেন, অনেকে মনে করেন না ব্যাপার না। অনেকে শুধু তাই না, অনেকে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার ওই আর্থিং এর ভিতর দিয়ে দেয়। তাহলে আপনার কি হলো? আবার এমনও করে ভাই যে এটা ধরেন ইনভার্টারের বডিতে আপনি লাইটনিং অ্যারেস্টার দিয়ে দিলেন, মানে কি যদি কোনো কারণে বজ্রপাত হয় মানে এইটা সব হয়ে যায়। ইভেন ভাই এটা এমনও দেখেছি যে জিনিসগুলো অনেক টেকনিশিয়ান আছে তারা না বুঝে এগুলো করে। অনেকে বলে ভাই আমার এত টাকা নাই, একটা আর্থিং করে কোনো রকমের দিয়ে দেন। এখন টেকনিশিয়ান দেখে যে সে বাজেট দিবে না, তাহলে তো কাজটা তো বাদ দিয়ে চলে যাওয়া যায় না, তাহলে কি করা যায়? তখন দেখা যাচ্ছে তারা এই যে ভাই তাহলে কি কোনো কারণ এরকম হইতেছে যে আমি সোলার সিস্টেম করতেছি কিন্তু আমি এই সেফটি ডিভাইস গুলো বা সেফটি বিষয়টা মেইনটেইন না করার কারণে আমি খাল কেটে কুমির নিয়ে আসতেছি? অবশ্যই, একদম খাল কেটে কুমির মানে খাল কেটে মহাকুমির ডেকে নিয়ে আসে। যদি আমার বাসায় এই ধরনের কাজ কেউ করেও থাকেন, ওটা দরকার হলে কেটে দেন, দরকার নেই আপনার ওই প্রোটেকশনের, তাও আপনার জিনিস নিরাপদ থাকবে। দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা সোলার ইনস্টল করছি, একটা হচ্ছে আমরা কনভেন্স অর্থাৎ সুবিধার জন্য, আর একটা হচ্ছে আমাদের মেজর একটা উদ্দেশ্য থাকে যে আমরা সেভিংসে যাব, কিছু টাকা বাঁচাবো, এটাও একটা আমাদের উদ্দেশ্য থাকে। কিন্তু আমরা সেই বিষয়টা এই দুইটাই যদি আমরা ধরি, যে একটা হচ্ছে আমরা কনভেন্স নিব, আমি যদি সেফটি ডিভাইস না ইউজ করি সেক্ষেত্রে আমার কনভেন্সটা কই হলো? আমার তো ঘরের বড় বড় দামি জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে।